গতকাল রাতে সারা দেশে বিদ্যুতের জন্য চলেছে হাহাকার। স্মরণকালে সর্বোচ্চ লোডশেডিং হয়েছে রোববার মধ্যরাতে। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সারাদিন গড়ে লোডশেডিং ছিল 2 থেকে 2,500 মেগাওয়াট। গরম আরও বাড়লে বিদ্যুৎ পরিস্থিতি আওতার বাইরে চলে যেতে পারে বলে ভাবছেন সংশ্লিষ্টরা। তীব্র গরমে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ বিভাগের অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন গ্রাহকেরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বহু জেলায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। ময়মনসিংহের শিল্প ও কৃষি প্রধান এলাকায় দৈনিক গড়ে 12 থেকে 14 ঘন্টা থাকে বিদ্যুৎহীন। এমন পরিস্থিতি দেশের অন্যান্য অঞ্চলেরও। দৈনিক যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতি সামাল দিতে সার কারখানা বা অন্য কোনো খাতে গ্যাস কমিয়ে বিদ্যুতে গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরো দমে চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে 29,593 মেগাওয়াট, কিন্তু উৎপাদন হচ্ছে 14,000-এর মতো। পিডিবির কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ উৎপাদনে বড় বাধা অর্থ সংকট। পিডিবির কাছে সরকারি বেসরকারি কোম্পানিগুলোর বিল পাওনা 45,000 কোটি টাকা। বেসরকারি কোম্পানিগুলো বলছে, বকেয়া টাকা না পেলে কোম্পানিগুলো বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেল কিনতে পারছে না। তাছাড়া নানা কারণে কয়লা ভিত্তিক কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে মাত্র 5,000 মেগাওয়াটের মতো। এদিকে গ্যাস সংকটের কারণে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সক্ষমতার অর্ধেকেরও কম। দেশে বিদ্যুতের এই সংকট চিন্তায় ফেলছে সংশ্লিষ্টদের। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।